একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাঝামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ও যুবক, ও ভারতের মুসলমান, ও মা বোন, ও বাবারা, আজকে আমরা মনে করতেছি হুজুর বয়সটা একটু বাড়ি হোক তারপরে ইবাদত করা শুরু করব। হুজুর রমজান আসলে ইবাদত করা শুরু করব। হুজুর বিয়ে শাদী করলে ইবাদত করা শুরু করব। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, মালাকুল মউত আমি আল্লাহ তাআলা কোন দিন তোমার সামনে পাঠাবো বান্দা, তোমাকে বলে পাঠাবো না। আর ওই মালাকুল মউত আজরাইল যেদিন আমি আল্লাহ তাআলা তোমার সামনে পাঠাবো বান্দা, এক বিন্দু সময়ও আমি আল্লাহ তাআলা তোমাকে দিব না। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ তাআলা বলে নির্ধারিত সময় বান্দা যখন উপস্থিত হয়ে যাবে আমি আল্লাহ তাআলা এক বিন্দু সময়ও আমি আল্লাহ তাআলা তোমাকে দিব না। ও ভাই, তুমি যতই টাকাওয়ালা হও, যতই ক্ষমতাবান হও না কেন, ও ভাই তোমার যতই ভক্তবিন্দু থাকুক না কেন, আল্লাহ তাআলা বলেন মালাকুল মউত আসার পরে তোমার আর কোনো সুযোগ নাই। আর ওই মালাকুল মউত কোন দিন আসবে আমরা জানি না। আমরা শুধু আমাদের আমলগুলো, আমাদের সময়গুলোকে আমরা নষ্ট করতেছি, শুধু করব 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 বলে। হযরতে জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, ওনার কিতাবের ভিতরে চমৎকারভাবে মানুষের এই উদাহরণটা তুলে ধরেছেন যে আমরা যে আমল করব করব করে শুধু আমাদের সময়গুলোকে নষ্ট করি, কিন্তু হঠাৎ মালাকুল মউত এসে পড়ে, তখন আর আমল করার সুযোগ থাকে না। হযরতে জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে চমৎকার একটি ঘটনা উল্লেখ করেছেন যে এক বাগানের ভিতরে এক গোলাম কাজ করত, ফলের বাগান। একবার ওই গোলাম মালিককে ডাক দিয়ে বলে, মালিক আমি আপনার বাগানে কাজ করি গো মালিক, কিন্তু আপনার বাগান থেকে কোনোদিন আমার নিজের হাতে ফল আমি ছিঁড়ে খাই নাই। ও গো মালিক আমার মনে চায় আমি নিজের হাতে আপনার বাগান থেকে ফল ছিঁড়ে খাবো। মালিক ডাক দিয়ে বলে, গোলাম তুমি আমার বাগানে কাজ করো, কিন্তু কোনোদিন আমার বাগান থেকে তুমি আমার অনুমতি ছাড়া কোনোদিন নিজের হাতে ফল ছিঁড়ে খাও নাই। আজকে তুমি অনুমতি চাইতেছো, ঠিক আছে যাও গোলাম, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম। এ গোলাম শোনো, আমি মালিক শুধু তোমাকে খাওয়ার অনুমতি দিলাম না, তুমি একটা কাজ করো, একটা টুকরি মাথায় নাও, যত খুশি তত তুমি ফল খাও, যত খুশি তত তুমি টুকরিতে ভরো, আমার মালিকের কোনো বাধা নাই। তবে গোলাম শোনো, একটা শর্ত কিন্তু ভালো করে মনে রাখবা। ও গোলাম আমার এই যে বিশাল বাগান দেখতেছো, ও গোলাম তুমি বাগানের এক মাথা থেকে ফল ছিঁড়া শুরু করবা। ও ভাই ভালো করে শুনি, আমাদের সময়গুলোকে আমরা কিভাবে নষ্ট করি। চমৎকার ঘটনার মাধ্যমে হযরতে জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি আমাদের অবস্থাটা তুলে ধরেছেন।
গোলামকে ডাক দিয়ে বলে, গোলাম, এই যে আমার বিশাল বড় বাগান দেখতেছো, এই বাগানের এক মাথা থেকে তুমি ফল পাড়া শুরু করবা। পারতে 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 বাগানের শেষ মাথায় যে তুমি শেষ করবা, যত খুশি তত তুমি ফল পারবা, যত খুশি তত তুমি টুকরিতে ফল ভরবা। তবে গোলাম শোনো, বাগানের এক মাথা থেকে পারতে পারতে শেষ মাথায় যে শেষ করবা, শেষ মাথায় তোমার পাড়া শেষ, খাওয়াও শেষ, টুকরিতে ভরাও শেষ, শেষ মাথার থেকে কিন্তু আর পিছনে আসার সুযোগ নাই। শর্তটা ভালো করে মনে রাখবেন, একটাই শর্ত, তুমি যত পারো তত খাও, তত তুমি টুকরিতে ভরো, বাগানের এক মাথা থেকে শুরু করবা, শেষ মাথায় যে শেষ করবা, বাগানও শেষ, তোমার পাড়া খাওয়া ভরাও শেষ। এরপরে কিন্তু পিছনের দিকে আর আসতে পারবো না। ওই যে পিছনে একটা গাছ দেখে আসছি, ওই গাছের থেকে যাই আরেকটা ফল পেরে আসি, এই সুযোগ কিন্তু নাই। যাইতে যাইতে যত পারতে পারো খাইতে পারো। শর্তটা মনে রাখবেন। গোলাম এবার মালিকের শর্ত মোতাবেক বাগানের প্রথম গাছে থেকে ফল পারবে, হাত বাড়াইছে। এমন সময় গোলামের নজর চলে গেল সামনের দিকে। সামনের দিকে তাকিয়ে দেখে এই গাছের থেকে সামনের গাছের ফল আরো অনেক সুন্দর। এবার গোলাম বলতেছে, এই গাছের থেকে আমি ফল পারবো না, কারণ এই গাছের থেকে সামনের গাছের ফল সুন্দর। আমি যদি এই গাছের ফল এখনই পারি তাহলে তো আমার টুকরি ভরে যাবে, ওই ভালো ফল আমি পারতে পারবো না। এবার গোলাম এই গাছের থেকে ফল না পেরে চলে গেল সামনের গাছে। সামনের গাছে যখন গেল, সামনের গাছে থেকে ফল পারবে, গোলাম হাত বাড়াইছে। এমান গোলামের নজর চলে গেছে সামনের দিকে। সামনের দিকে তাকিয়ে দেখে সামনের গাছের ফল আরো অনেক সুন্দর। এবার গোলাম বলতেছে, এই গাছের থেকেও আমি ফল পারবো না, সামনের গাছের থেকে পারবো। গোলাম যখন সামনের গাছে গেল, সামনের গাছের থেকে ফল পারছে। গোলামের নজর চলে গেছে বাগানের শেষ মাথায়। দেখে এত সুন্দর একটা গাছ, যেই গাছের ভিতরে এত সুন্দর সুন্দর ফল, যেই ফল এই সমস্ত গাছের ভিতরে নাই। এবার গোলাম বলতেছে, আমি এই সমস্ত গাছের থেকে ফলই পারবো না, আমার যত ফল আমি ওই বাগানের শেষ মাথার থেকেই পারবো, ওই গাছের থেকেই পারবো, কারণ ওই গাছের ফল এত সুন্দর, এত সুন্দর ফল এই সমস্ত গাছের ভিতরে নাই, অতএব আমি ওই গাছের থেকে ফল পারবো। এই কথা বলে গোলাম চলে গেল বাগানের শেষ মাথায়। গোলাম বাগানের শেষ মাথায় যে গাছের নিকটে যে যখন গাছের দিকে হাত বাড়াইছে ফল পারবে, এমন সময় তাকিয়ে দেখে দূরের থেকে যেগুলো ফল সুন্দর সুন্দর ফল মনে হয়েছে, কাছে এসে দেখে আসলে এগুলো কোনো ফলই না। আমরা অনেক সময় ধান রোপণ করি, ধান রোপণ করলে দেখবেন ধান গাছের ভিতরে চিটা গাছও হয়। আপনাদের দেশে কি বলে? চিটা বলে না? দেখবেন চিটা গাছগুলো ধান গাছের থেকে আরো মোটা তাজা। দূরের থেকে দেখলে মনে হইব এগুলো ধান গাছ, কিন্তু কাছে গেলে দেখবেন এগুলো আসলে ধান না, এগুলো কি চিটা গাছ, যেগুলোর ভিতরে কোনো ধান থাকে না, চাল থাকে না। তো ওই গোলামও দূরের থেকে দেখছে, মনে হয়েছে অনেক সুন্দর সুন্দর ফল, কাছে গিয়ে দেখে গাছের ভিতরে কোনো ফলই নাই। শর্ত কি ছিল? আপনার মনে ভুলে গেছে, পিছনের দিকে আর আসা যাবে না। গোলাম একটা একটা করতে করতে বাগানের সব গাছ শেষ করছে, ফল একটাও পারতে পারছে? একটাও পারে না। বাগানের শেষ মাথা থেকে ফল পারবে, কিন্তু বাগানের শেষ মাথায় যেয়ে দেখে বাগানের কোনো ফলই নাই। শর্ত মোতাবেক পিছনের দিকে তো আর আসা যাবে না। গোলাম তো ফল একটাও পারতে পারলো না। এবার খালি টুকরি মাথায় নিয়ে মনিবের দরবারে হাজির। ডাক দিয়ে বলে, মালিক, ফল তো পারতে পারলাম না, খালি টুকরি নিয়ে আপনার দরবারে হাজির। এবার মালিক ডাক দিয়ে বলে, কেন রে গোলাম, কেন তুমি ফল পারতে পারলা না? এবার গোলাম ডাক দিয়ে বলে, মালিক, আপনি আমাকে ফল পারার অনুমতি দিয়েছেন,
বাগানের এক মাথা থেকে ফল পারবো, শেষ মাথায় যে শেষ করব। মালিক, আমি যখন বাগানের প্রথম গাছের থেকে ফল পারবো নিয়ত করে হাত বাড়াইছি, আমার নজর চলে গেছিল সামনের দিকে। দেখলাম সামনের গাছের ফল আর অনেক সুন্দর। ভাবছি সামনের গাছের থেকে ফল পারবো, কিন্তু সামনের গাছে যখন গেলাম দেখি সামনের গাছের ফল আরও অনেক সুন্দর। এভাবে একটা একটা করতে 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 সামনের গাছের থেকে ফল পারবো করতে 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 বাগান শেষ করেছি। এবার দূরে তাকে দেখেছি, দূরে একটা ফল গাছ, বাগানের শেষ মাথায় এত সুন্দর ফল। আমি মনে করেছিলাম ওই গাছের থেকে আমি সব ফল পারবো। ও মালিক, আমি যখন ওই বাগানের শেষ মাথায় যখন গেলাম ফল পারবো, এমন সময় বাগানের দিকে গাছের দিকে তাকিয়ে দেখি দূরে থেকে যেগুলো ফল মনে হয়েছে, কাছে গিয়ে দেখি মালিক এগুলো কোনো ফলই না। ও মালিক, একটা একটা করে পারবো করে আমি বাগানের সব গাছ শেষ করেছি, কিন্তু ফল একটাও পারতে পারি নাই। আপনার শর্ত মোতাবেক পিছনের দিকে তো আসার আর সুযোগ নাই, এজন্য খালি টুকরি নিয়ে আপনার দরবারে হাজির। এবার মালিক ডাক দিয়ে বলে, কেন রে গোলাম, আমি কি তোমাকে সময় দেই না? বলে হ্যাঁ দিয়েছেন। তোমাকে কি সুযোগ দেই না? বলে হ্যাঁ দিয়েছেন। কিন্তু তুমি পারবা 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 করে বাগানের কাজ সব শেষ করছো, একটা ফলও পারতে পারো নাই। এবার হযরতে জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি এই চমৎকার উদাহরণের মাধ্যমে মানুষের পরিচয়, মানুষের অবস্থাও তুলে ধরেছেন যে মানুষের অবস্থাটাও এমন। আমরা শুধু বলি আজকে না কালকে, কালকে না পরশু, এই আমল করা শুরু করব, রমজান মাস আসলে আমল করা শুরু করব। হুজুর বয়সটা ভারী হোক, তার থেকে ইবাদত করা শুরু করব। অনেকে বলে হুজুর বয়সটা যখন একটু ভারী হবে তখন একটা চিল্লা দিব, তাবলিগে চলে যাব, পাক্কা মুসল্লি হয়ে যাব। আবার অনেকে বলে হুজুর হাদিস সাহেব হয়ে যাব, হজ করব, মসজিদের কোনায় বসবো তো আর উঠবো না, তসবিহ নিব তো আর ছাড়বো না। কথা বলেন, বলে কিনা? বলে এরকম করব 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 করে আমার হায়াতের জিন্দিগিগুলো আমি শেষ করে দিয়েছি। আমি শুধু আমল করব করব করে আমার জিন্দিগির সময়গুলোকে শেষ করেছি। হঠাৎ করে মালাকুল মউত একদিন আমার দুয়ারে হাজির। তখন আমি ডাক দিয়ে বলে, আল্লাহ, নেকের কাজ তো করতে পারলাম না, গুনাহগুলো করতে মাফ করাইতে পারলাম না। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, কেন রে গোলাম, কেন তুমি নেক কাজ করতে পারলা না? ও গোলাম, আমি কি তোমাকে সময় কি দেই নাই? বলবে হ্যাঁ আল্লাহ দিয়েছেন। ও গোলাম, আমি কি তোমাকে সুযোগ কি দেই নাই? বলে হ্যাঁ আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, কত সময় সুযোগ আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। আল্লাহ তাআলা বলে, ওই যে ফজরের সময় মুয়াজ্জিন তোমাকে ডাকলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে এসো, বান্দা কল্যাণের দিকে এসো। ফজরের সময় মসজিদের মুয়াজ্জিন তোমাকে আমার রাস্তায় ডাকলো, আমি আল্লাহ তোমাকে ডাকলাম, তুমি আসলা না। এ বান্দা, আমি আল্লাহ তাআলা আবারও জোহরের সময় তোমাকে ডাকছি, তাও তুমি আসো নাই। আসরে আবার তোমাকে ডাকছি, তাও তুমি আসো নাই। মাগরিবে আবার তোমাকে ডাকলাম, তাও তুমি আসলা না। এশারে আবার আমি আল্লাহ তাআলা তোমাকে ডাকছি, বান্দা এ বান্দা, আমি আল্লাহ তাআলার কুদরতি কদম মোবারকে সেজদা দে, আর আমি আল্লাহ তাআলার কাছে খাটি দিলে তওবা কর, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহ তাআলা বলে, বান্দা, এশার সময় তোমাকে ডেকে আমি আল্লাহ তাআলা পাই নাই। এ বান্দা, এমন করতে 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 তোমার বয়স এখন 70-80 বছর হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা ভয় নাই, ভয় নাই। এ বান্দা, 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, বান্দা 100 বছর হয়ে গেছে, আমি আল্লাহকে ডাকো নাই, আমি আল্লাহর ইবাদত করো নাই, নামাজ পড়ো নাই। এ বান্দা, ভয় নাই, ভয় নাই, আমি আল্লাহ তাআলা রহমান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ গফফার। এ বান্দা, আমি আল্লাহ তাআলা রহমান থেকে
এ বান্দা 80 বছর বয়সেও যদি আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার 80 বছরের গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে ক্ষমা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। क्षमा करार मालिक के जोरे बोलें, আর একটু জোরে বলেন ক্ষমা করার মালিককে। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলায়। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। এজন্যই আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও যুবক গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, এ বান্দা গুনাহ নিয়ে বইসা থাইকো না। এ বান্দা তোমার মতন গুনাহগারদেরকে তো আমি আল্লাহ তাআলা খুঁজি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা কত গুনাহ তুমি করছো, এ বান্দা কত গুনাহ তুমি করছো। বান্দা তোমার গুনাহ যত বড়, আমার মাগফিরাত তার থেকে 1000 কোটি গুণ বড়। বলেন না সুবহানাল্লাহ। এ বান্দা কত গুনাহ তুমি করছো, তোমার গুনার জন্য যদি তুমি একবার যদি আমি আল্লাহর কাছে যদি খাটিয়ে দিলে যদি তওবা করো, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তাআলা তোমার গুনার দিকে তাকাই না, আমি আল্লাহ তাআলা নিমিষের ভিতরে তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিব। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার অনাবৃষ্টি দেখা দিল, বৃষ্টি হয় না। কি হয় না? বৃষ্টি হয় না। আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছে। বৃষ্টি না হওয়ার কারণে মানুষগুলো অস্থির হয়ে গেছে, পিপাসায় কাতর, মাঠ ঘাটগুলো শুকিয়ে গেছে, মানুষ ফসল ফলাইতে পারে না। মানুষ যখন অস্থির হয়ে গেছে, সমস্ত মানুষজন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসছে। ডাক দিয়ে বলে, আল্লাহ নবী, আল্লাহ তাআলা তো বৃষ্টি বন্ধ করে দিয়েছে, আমাদের অনেক কষ্ট হইতেছে, আপনি তো আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে আমাদেরকে ধন্য করে। এখনো আমাদের এরকম মাঝে মধ্যে হয় কি না, বৃষ্টির সময় বৃষ্টি হয় না, যখন বৃষ্টি প্রয়োজন নাই তখন দেখবেন অনেক বৃষ্টি হয়। এটা কেন হয়? আল্লাহ তাআলা বলেন, বান্দা এটা তোমার গুনাহের কারণে। কিসের কারণে? মাঝে মধ্যে আল্লাহ তাআলা গুনাহের কারণে আমাদেরকে আযাব গজব দিয়ে পরীক্ষা করেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন, বান্দা
আমি আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ জুলুম কোনো বান্দার প্রতি করি না। আমি আল্লাহ তাআলা কোনো বান্দার প্রতি জুলুম করি না, অন্যায় করি না, অবিচার করি না। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা জুলুম অত্যাচার আমি তো করি না, বরং কোনো মানুষ যদি ভালো কাজ করে আমি আল্লাহ তাআলা ওই ভালো কাজের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ পরিমাণ নেকি দান করে দেই। আল্লাহ তাআলা বলেন, শুধু দ্বিগুণ পরিমাণ দিয়ে আমি আল্লাহ তাআলা ক্ষান্ত হই না, আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে আরো অনেক তাদেরকে দান করে দেই। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ তাআলা আমি কারো প্রতি জুলুম করি না। এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ কারো প্রতি জুলুম করে না, কারণ আল্লাহ স্বয়ং বলছে কারো প্রতি আমি জুলুম করি না। তবে হ্যাঁ, এই যে তোমরা মাঝে মধ্যে দেখো অসুখ বিসুখ, বিপদ আপদ, বালা মুসিবত, এই যে কিছুদিন আগে গেল করোনা নামক এক ভয়ঙ্কর গজব সারা পৃথিবীকে সে দিয়েছে, সারা পৃথিবীকে আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিয়েছে। আল্লাহ তাআলা বলে দিয়েছে, দেখিয়ে দিয়েছে যে দেখো পৃথিবীর পরাশক্তি, তোমরা যারা ক্ষমতাবান, নিজেদেরকে অনেক শক্তিশালী দাবি করো, অনেক কিছুই তোমরা করতে পারো, সব কিছু তোমরা নিয়ন্ত্রণ করতে পারো, সাধারণ একটা করোনা আল্লাহ তাআলা দিয়ে পৃথিবীর পরাশক্তিকে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে যে আমি আল্লাহ তাআলা ধরলে কেউ রেহাই পায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর পরাশক্তি আমেরিকা যুক্তরাষ্ট্র তারাও পর্যন্ত সিলিন্ডার করতে বাধ্য হয়েছে। তারাও এক পর্যায়ে এরকম কথা বলছে, আমাদের যত এবিলিটি ছিল, আমাদের যত ক্ষমতা ছিল সব আমরা প্রয়োগ করেছি, কিন্তু এখন উপরওয়ালা ছাড়া এটা রক্ষা করার মতন আর কারো ক্ষমতা নাই। ক্ষমতা দেখাও। আল্লাহ তাআলা বলেন আমি মাঝে মধ্যে দেখাই, পরীক্ষা করি। এটা কেন? আল্লাহ তাআলা বলে বান্দাদের সতর্ক করি, বান্দাদের আমার নিকটে ফিরে আসে। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, যুহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন এই যে জলস্থলে যত বালা মুসিবত বিপদ আপদ আসে, আল্লাহ তাআলা বলে এগুলো সবই তোমাদের কারণে আসে, এগুলো সবই তোমাদের হাতের কামাই। আল্লাহ তাআলা বলেন এগুলো আমি আল্লাহ তাআলা এজন্য দেই লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা আমার দিকে ফিরে আসো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে এগুলো এজন্য দেই বান্দা তোমরা যেন সতর্ক হও, আমি আল্লাহর দিকে ফিরে আসো। এই জন্য তোমাদেরকে এই আযাব গজব বালা মুসিবত আমি আল্লাহ তাআলা দিয়ে থাকি। ওই যে আযাব আল্লাহ তাআলা আযাব দিয়েছে, বৃষ্টি বন্ধ করে দিয়েছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার লোকজনকে বলতেছে ঠিক আছে যাও, অমুক তারিখে অমুক ময়দানে অমুক সময় তোমরা একত্রিত হও, আমি আল্লাহ নবী তোমাদের সকলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে বৃষ্টি নামক রহমত দান করে। যাও তোমরা যাও, আমি আল্লাহ নবী তোমাদের সকলকে নিয়ে দোয়া করব। কিতাবের ভিতরে আসছে নির্ধারিত তারিখে নির্ধারিত সময় ওই ময়দানের ভিতরে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকজনকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমাদের গুনাহের কারণে মনে হয় বৃষ্টি বন্ধ করে দিয়েছো। আল্লাহ তাকিয়ে দেখো কত হাজার হাজার মানুষ, আল্লাহ কত কষ্ট করতেছে, পিপাসায় কাতর, মাঠ ঘাটগুলো শুকিয়ে গেছে, মানুষ ফসল ফলাইতে পারে না। ওগো আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি নামক রহমত দিয়ে ধন্য করে দাও। আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, কিন্তু বৃষ্টি হওয়ার কোনো আলামত দেখা যায় না, অর্থাৎ আকাশেও কোনো মেঘ নাই, বৃষ্টিও হইতেছে না। ও যুবক, গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, ভালো করে শোনো, যদি খাটি দিলে যদি তওবা করো, আল্লাহ তাআলা বলেন বান্দা ভালো করে শোনো, তোমার মতন গুনাহগার আমি আল্লাহ তাআলার মাফ করতে সময় লাগে না। আল্লাহ নবী দোয়া করতেছেন কিন্তু বৃষ্টি হইতেছে না। আল্লাহ নবী আবারও দোয়া করলেন, বৃষ্টি হয় না।
আবারও দোয়া করছেন, বৃষ্টি হয় না। আল্লাহর নবী এবার পেরেশান হয়ে গেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এবার বলতেছেন, আল্লাহ তোমার কাছে জীবনে যা চাই তুমি তো তাই দান করে দাও। আল্লাহ কোনোদিন আমার এই হাতকে তুমি খালি হাতে ফিরাও নাই। আল্লাহ আজকে বারবার তোমার কাছে দোয়া করতেছি গো আল্লাহ, কেন তুমি বৃষ্টি দান করো না বুঝতে পারতেছি না। আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বৃষ্টি নামক রহমত দিয়ে আমাদেরকে ধন্য করে দাও। পয়গম্বর মুসা যখন বারবার দোয়া করেন, এবার আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন, হে পয়গম্বর তুমি একবার দুইবার তিনবার নয়, তুমি আজকে যতবার দোয়া করো আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করব না। বলে ময়দানের ভিতরে এমন এক পাপিষ্ঠ, এমন এক নাফরমান, এমন একজন গুনাহগার আছে যে আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানিতে লিপ্ত, গুনাহ করা অবস্থায় এমন কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ করতেছে। এই লোক যতক্ষণ পর্যন্ত ময়দানের ভিতরে থাকবে আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করব না, বৃষ্টিও দান করব না। বলেন না নাউজুবিল্লাহ। বৃষ্টি দান করবে না, আল্লাহ তাআলার ঘোষণা এসে পড়েছে। আল্লাহ তাআলা বলে এই লোককে ময়দান থেকে বের করে দাও, তারপরে আমি আল্লাহ তাআলা বৃষ্টি দান করব। এবার তো হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হয়ে গেছেন। হায় রে, হাজার হাজার মানুষ ময়দানের ভিতরে, আমি কিভাবে বলবো কোন সে ব্যক্তি যার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছে। হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ঘোষণা করে দিলেন, হে লোক সকল শোনো, তোমাদের ভিতরে এমন কে আছে যে আমি আল্লাহ তাআলার, এই যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, এমন কে আছো যে আল্লাহ তাআলার সাথে নাফরমানিতে লিপ্ত। আল্লাহ তাআলা বলছে তুমি যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে বের না হইবা আল্লাহ তাআলা বৃষ্টি দান করবে না, আমাদের দোয়াও কবুল করবে না। অতএব শোনো, আমার এই ঘোষণা শোনার সাথে সাথে তুমি ময়দান থেকে বের হয়ে যাও। হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন, ময়দান থেকে বের হয়ে যাও। ও ভাই, যে ব্যক্তি গুনাহ করে তার তো জানা আছে, কথা বলেন ঠিক কিনা? আপনাদের কথা বলেন না? যে গুনাহ করে সে জানে কিনা? আমি যে কতটা ভালো এটা তো আমারটা আমি জানি, আপনারা জানবেন না। আপনারা তো দেখবেন আমি অনেক দূরের থেকে আসছি, বাংলাদেশের অনেক বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, কারি, অনেক বড় বক্তা, কিন্তু আমার ভিতরে কি আছে, আমি কতটা খারাপ। আল্লাহ তাআলা বলেন যে খারাপই করে তার তো জানা আছে। আল্লাহ তাআলা বলেন আমিও জানি, দুনিয়ার কোনো মানুষ না দেখলো আমি আল্লাহ তাআলা দেখি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহু সামিউম বাসীর। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা যে গুনাহ করে তার তো জানা আছে যে আমি তো সেই গুনাহগার, আর আমি আল্লাহ তাআলাও জানি কে কতটুক ভালা। কথা বলেন ঠিক কিনা? আমার নেতা তমুক নেতা, অমুক ভাই, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, স্লোগান দেয় কিনা? আপনাদের দেশে মনে হয় দেয়, এটাই না? আমাদের দেশে নেতাদের এই ধরনের স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। আল্লাহ তাআলা কয় তোমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র না, কিসের মতন কি, এটা তো আমি আল্লাহ তাআলা ভালো করে জানি। তাহলে আল্লাহ তাআলা বলে, বান্দা গোপনে গুনাহ করলো আমি আল্লাহ তাআলা দেখি, আমি আল্লাহ তাআলা জানি। আল্লাহ তাআলা বলেন, এ যুবক, গভীর রজনী অন্ধকার ঘরের ভিতরে একা একা মোবাইলের ভিতরে গুনাহ করতেছো। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি মনে করতেছো দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা জানি, আমি আল্লাহ তাআলা দেখি, আমি আল্লাহ তাআলা 24টা ঘন্টা তোমার দিকে তাকিয়ে থাকি। আল্লাহ তাআলা বলে, এ বান্দা আমি আল্লাহ তাআলা চাইলে পারি
ওই মুহূর্তে তোমাকে আমি আল্লাহ তাআলা ধরে ফেলতে, তোমাকে শাস্তি দিতে, কিন্তু না, আমি আল্লাহ তাআলা বারবার তোমাকে সময় দিতেছি, সুযোগ দিতেছি, দেখি আমার বান্দাটা আমার পথে ফিরে আসে কিনা। আমার বান্দাটা অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে, দেখি আমার বান্দাটা তওবা করে কিনা। আল্লাহ তাআলা বলেন বারবার আমি আল্লাহ তাআলা সুযোগ দেই, দেখি আমার বান্দাটা আমার পথে ফিরে আসে কিনা। ওই ব্যক্তি যে গুনাহ করতেছে তার তো খবর হয়ে গেছে, হায় রে আমি তো 40 বছর পর্যন্ত নাফরমানিতে লিপ্ত আছি, আজকে মনে হয় আমার উপায় নাই। এতদিন আমি সমাজের ভিতরে ভালো ছিলাম, সবাই আমার সম্মান করত, আমাকে সবাই ইজ্জত করত, আমাকে সবাই অনেক সম্মান দিত, আমি ছিলাম সম্মানের পাত্র, কারণ আমার গুনাহের কথা কেউ জানতো না। আজকে মনে হয় আমার গুনাহের কথা মনে হয় সবাই জেনে যাবে, আমি মনে হয় অপমানিত হব, লাঞ্ছিত হব, হায় রে আজকে মনে হয় আমার নেতাগিরি থাকবে না। এবার ওই লোক আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলতেছে, আল্লাহ এত বছর পর্যন্ত গুনাহ করি, আমার গুনাহের খবর দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার গুনাহের কথা কেউ জানে না, তুমি জানো, তুমি আমার গুনাহগুলোকে এতদিন পর্যন্ত গোপন রাখছো। আয় আল্লাহ আজকে যদি আমি এই ময়দান থেকে বের হয়ে যাই, মানুষগুলো আমাকে দেখবে, আমাকে অপমান করবে, আমাকে লাঞ্ছনা করবে, আয় আল্লাহ তুমি আমাকে অপদস্থ করিও না। আয় আল্লাহ তোমার কাছে খাটিয়ে দিলে তওবা করতেছি, আয় আল্লাহ জিন্দেগীর গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। ওই ব্যক্তি এমন ভাবে আল্লাহর কাছে খাটিয়ে দিলে তওবা করা শুরু করলো, এমন ভাবে খাটিয়ে দিলে তওবা করলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির তওবা কবুল করে ময়দানের ভিতরে সাথে সাথে বৃষ্টি দান করে দিল। বলেন না সুবহানাল্লাহ। ময়দানের ভিতরে হঠাৎ করে বৃষ্টি, পয়গম্বর লোকজনকে নিয়ে আল্লাহ তাআলার কুদরতি কদম মোবারকে সিজদায় পড়ে গেল, আর ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার কাছে হাজারো কৃতজ্ঞতা প্রকাশ করতেছি গো আল্লাহ, তুমি আমাদেরকে বৃষ্টি নামক রহমত দিয়ে ধন্য করলা, কিন্তু আল্লাহ একটা কথা তো বুঝলাম না, তুমি না বললা এই ময়দানের ভিতরে একজন পাপিষ্ট, যার কারণে তুমি বৃষ্টি বন্ধ করে রেখেছো, ওই ব্যক্তি ময়দান থেকে বের না হইতে তুমি বৃষ্টি দান করবা না। ওগো আল্লাহ ময়দান থেকে তো কাউকে বের হইতে দেখলাম না, কেন তুমি বৃষ্টি দান করলা বুঝলাম না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর তুমি কি জানো যে ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে রেখেছি, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য আবার তোমাদেরকে বৃষ্টি দান করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। বলে আল্লাহ বুঝলাম না তোমার কুদরতি কারিশমা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে এমন ভাবে খাটিয়ে দিলে তওবা করছে, এমন ভাবে খাটিয়ে দিলে তওবা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তওবা করো, এমন তওবা খাটিয়ে দিলে তওবা করো। ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এমন ভাবে খাটিয়ে দিলে তওবা করছে, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার ওই বান্দা এমন ভাবে খাটিয়ে দিলে তওবা করছে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির তওবা কবুল করে ময়দানের ভিতরে বৃষ্টি দান করে দিয়েছি। ও পয়গম্বর তুমি কি জানো আমার ওই বান্দা আজকে আমার কাছে শুধু বৃষ্টি নয়, তার তওবা কবুল হয়ে গেছে, এখন ও আমার কাছে যা চাইতো আমি আল্লাহ তাআলা তাই দান করে দিতাম। বলেন না সুবহানাল্লাহ। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। কথা বলেন ঠিক কিনা? একটু কথা বলেন ঠিক কিনা? হালাল হারাম মেনে নিষিদ্ধ সব ছেড়ে চালাও জীবন তোমার, পাবে মদদ খোদার। হালাল হারাম জেনে নিষিদ্ধ সব ছেড়ে
চালাও জীবন তোমার, পাবে মদদ খোদার। যাবে তুমি জান্নাতে, যা ছিল কামনা তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়। আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আমার আল্লাহ তাআলার জন্য ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ ভয় নাই, ভয় নাই, আমি আল্লাহ তাআলার ভয় তোমার অন্তরের ভিতরে রেখে যদি বান্দা জিন্দেগির গুনার জন্য যদি তওবা করতে পারো, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার তওবা কবুল করতে আমি আল্লাহ তাআলার সময় লাগবে না। আল্লাহ তাআলা বলে, এ বান্দা কত গুনাহ তুমি করছো, তোমার মতন গুনাহগারকে তো আমি আল্লাহ তাআলা খুঁজি। বলবেন হুজুর গুনাহগারদেরকে আল্লাহ তাআলা কেন খোঁজে? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আমি আল্লাহ তাআলা তো গুনাহগারদেরকে মহব্বত করি। বলবেন হুজুর বাংলাদেশের থেকে আসছেন, মনে হয় তার তোর সিরিয়া গেছে, গুনাহগারদেরকে আল্লাহ তাআলা কিভাবে মহব্বত করে? আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার দুইটা সন্তান আছে, কয়টা সন্তান একটু কথা বলেন। একটা সন্তান আপনার কথা মতো চলে, আপনি যেভাবে বলেন সেভাবেই চলে, কোনো আপনার কথার অমান্য করে না, অবাধ্য হয় না, আপনি যা বলেন তাই করে, কোনো অন্যায় করে না, অপরাধ করে না। আরেকটা সন্তান আছে, যেই সন্তানটা আপনার কথা শোনে না, সবসময় অন্যায় করে, অপরাধ করে, বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এখন আপনি বলেন কোন সন্তানের প্রতি আপনার টেনশন বেশি? যে সন্তানটা কথা শোনে না, কথা বলেন ঠিক না? যে সন্তানটা কথা শোনে না ওই সন্তানের প্রতি টেনশন পিতামাতার বেশি। কেন? বলে হুজুর সন্তানটা তো আমাদের কথা শোনে না, আমাদের কমান মানে না, এই সন্তানটা অন্যায় করে, অপরাধ করে, কখন কোন অপরাধে জড়িয়ে যায়, আবার কোন বিপদের মধ্যে পইরা যায়। কারণ কোনো পিতা মাতা চায় না সন্তান যতই খারাপ হোক, সন্তানটা বিপদে পড়ুক, এটা কোনো পিতা মাতা চায় না। কথা বলেন ঠিক না? সন্তান যতই খারাপ হোক পিতা মাতা চায় না আমার সন্তানটা কষ্ট পাক, আমার সন্তানটা বিপদে পড়ুক, এটা পিতা মাতা চায় না। যদিও সন্তান পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু কখনো পিতামাতা সন্তানের জন্য দেখবেন বদদুয়া করব না। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করছে, তারপরও পিতামাতা যখন শুনবে সন্তানটা অসুখ, সন্তানটা অসুস্থ হয়ে পড়েছে, দেখবেন পিতামাতার ঘুম নাই, খাওয়া নাই, হায়রে আমার সন্তানটা অসুখ, আমার সন্তানটা বিপদে পড়ছে, পিতামাতা ছটফট করতে থাকে। আল্লাহ তাআলা বলেন বান্দা, একটা পিতামাতা তার সন্তানকে যতটা মহব্বত করে, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে তার থেকে 1000 কোটি গুণ বেশি মহব্বত করি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলার যেই খাঁটি বান্দাটা আমি আল্লাহ তাআলা দেখতেছি, এই বান্দাটা ঠিক মতন ইবাদত বন্দেগী করতেছে, আমি আল্লাহ তাআলার কথা মতো চলতেছে, আমি আল্লাহ তাআলার মাহবুব প্রিয় বান্দা, এই বান্দাকে নিয়ে আমি আল্লাহ তাআলার কোনো টেনশন নাই। কারণ আমি আল্লাহ তাআলা দেখতেছি আমার এই বান্দাটা যেভাবে চলে, যেই পথে চলে, আমি আল্লাহ তাআলা দেখতেছি এই বান্দাটা তো জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই। আমার এই বান্দাটা আমার কথা মতো চলে, আমার ইবাদত ঠিক মতন করে, নামাজ পড়ে, অন্যান্য আমল ঠিক মতন করে, এ বান্দায় কোনো অপরাধ করে না, অন্যায় করে না, এই বান্দাটার জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যুটাই বাকি। মৃত্যু হওয়ার সাথে সাথেই বান্দাটা জান্নাতে চলে যাইবে। আল্লাহ বলেন এজন্য আমার এই বান্দাকে নিয়ে কোনো টেনশন নাই। আমার টেনশন ওই গুনাহগার যে গুনাহ করতে 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 জাহান্নামের কিনারে চলে আসছে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা দেখতেছি আমার ওই গুনাহগার গুনাহ করতে 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 জাহান্নামের কিনারে চলে আসছে। আর একটা গুনাহ যদি আমার এই বান্দা করে, বান্দাটা তো জাহান্নামের ভিতরে চলে যাইবে। এই বান্দাটা জীবতে চলতেছে, জীবতে হাঁটতেছে, আমি আল্লাহ তাআলা যদি এখন যদি মালাকুল মউত যদি পাঠায়া দেয়, আজরাইল যদি এখন যদি তার সামনে যদি চলে আসে, এই বান্দাটা তোর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, এই বান্দাটা তোর সামনে দেখতেছি তার জাহান্নাম। আমি আল্লাহ তাআলা তো চাই না আমার এই বান্দাটা জাহান্নামে যাক, কারণ আমি আমার বান্দাকে অনেক মায়া মহব্বত করে বানাইছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা কোন বললে ফায়াকুন হয়ে
হও, সাথে সাথে হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কারো সাহায্য আমার প্রয়োজন হয় না, কারো কাছে আমার হেল্প নিতে হয় না, সাহায্য নিতে হয় না। আমি আল্লাহ তাআলা শুধু বলি হও, কুন। আল্লাহ তাআলা বলেন সাথে সাথে ফায়াকুন, আমি বলি হও, সাথে সাথে হয়ে যায়। আমি আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলে সব কিছু সৃষ্টি করেছি। কিন্তু বান্দা জানো, আমি আল্লাহ তাআলা আমার বান্দাগুলোকে কিন্তু কুন ফায়াকুন বলে সৃষ্টি করি নাই, আমার বান্দাকে আমি নিজ হাত দ্বারা সৃষ্টি করছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে আদম সন্তানকে আমি আল্লাহ তাআলা নিজ হাত দ্বারা সৃষ্টি করেছি, অনেক মায়া মহব্বত করে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। ফেরেশতাদের থেকে আমি আল্লাহ তাআলা অনুমতি চেয়েছিলাম, হে ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা নিষেধ করেছে, বলে আল্লাহ কেন তুমি এগুলো সৃষ্টি করবার দরকার নাই, আগে একবার তুমি সৃষ্টি করছো। জিন জাতিকে আল্লাহ তাআলা আগে বানাইছিল, তারা পৃথিবীতে ফিতনা ছড়াইছে, হাঙ্গামা করছে। আল্লাহ তাআলা বলে আর দরকার নাই, আমরাই তো আপনার ইবাদত করি। ফেরেশতারা বলে আমরাই তো আপনার ইবাদত করি, মানুষ সৃষ্টি করা আপনার দরকার নাই। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে আমি যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা শুনি নাই, আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছি, অনেক মায়া অনেক মহব্বতে আমি আল্লাহ তাআলা মানুষ বানাইছি। এ বান্দা, আমি চাই না আমার একটা বান্দা জাহান্নামে যাক। আমি আল্লাহ তাআলা আমার এই বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত ঘোষণা করে দিয়েছি। পৃথিবীর ভিতরে যত মাখলুক আছে আল্লাহ তাআলা বলেন আমার এই আদম সন্তান হইল সবার সেরা। বলেন না সুবহানাল্লাহ। কত আদর, কত মায়া, কত সম্মান দিয়ে আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন এই আদম সন্তান যখন জাহান্নামে যাইবে এটা আমি আল্লাহ তাআলা চাই না। এজন্যই তো পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে। কত বছর? একটু কথা বলেন। 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে। 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 জোড়া অর্থাৎ 80 জন মানুষ নবীর প্রতি ঈমান এনেছে, ধর্ম গ্রহণ করেছে। কত বছরে? 950 বছর পর্যন্ত। এখন আমরা বাঁচি কয় বছর? 50, 60, 70, 80 বছর। 100 বছর এখন আর কেউ বাঁচে না, এর আগেই শেষ, খতম হয়ে যায়। তো এত বছর শুধু উম্মতদেরকে দাওয়াতই দিছে 950 বছর পর্যন্ত। 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 জোড়া মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে, ওই নবীর প্রতি ঈমান এনেছে। এবার নবী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এত বছর পর্যন্ত দাওয়াত দিলাম, মাত্র এই কজন মানুষ তোমার প্রতি ঈমান আনলো, এরপরে যারা আছে তারা শুধু নবীকে টিটকারি করে। এই তুমি না বলছো ইসলাম ধর্ম তোমার প্রতি ঈমান না আনলে, আল্লাহর প্রতি ঈমান না আনলে আযাব আসবে, গজব আসবে। কই তোমার আযাব, কই তোমার গজব? টিটকারি করে। এখনো দেখবেন এই সমাজও এমন কিছু ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী আছে, দেখবেন খালি টিটকারি করব। মোল্লা দেখলে টিটকারি করে, মৌলবী দেখলে টিটকারি করে, মুসলমান দেখলে টিটকারি করে, আছে কিনা? টিটকারি করবে। আল্লাহ তাআলা বলেন ওই লোকেরাও টিটকারি করছিল। তখন আল্লাহ নবী আল্লাহর কাছে কয়, আল্লাহ আর মনে হয় এরা ধর্ম গ্রহণ করবে না, অতএব এদেরকে আর বাঁচায় রাখা লাভ নাই, তুমি তাদেরকে মেরে ফেলো। আপনারা সবাই কম বেশি জানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির কথা। আল্লাহ তাআলা একটা কিস্তি বানাইতে বলছে, ওই নৌকার ভিতরে যারা ঈমানদার তারা উঠছে, আর কাফের বেদিন যারা ছিল নাফরমান, আল্লাহ সবাইকে পানিতে চুবায় 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 চুমা মহাপ্লাবন দিয়ে সবাইকে মেরে ফেলছে। কথা বুঝে আসছে? আমরা সবাই কিন্তু জানি। আমি ওই লম্বা ঘটনা আপনাদের সামনে বর্ণনা করব না। যেই ঘটনাটা, যে কথাটা আমি এখান থেকে আপনাদেরকে বুঝাইতে চাইতেছি সেটা হলো, সবাই যখন মারা গেল শুধু ঈমানদারেরা বেঁচে আছে। কারা বেঁচে আছে? শুধু ঈমানদারেরা বেঁচে আছে, আর সবাই মারা গেছে। তো শুধু ঈমানদারেরা যখন বেঁচে আছে, এবার আল্লাহ তাআলা হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, পয়গম্বর তুমি একটা কাজ করো, মাটি দিয়ে কিছু জিনিস তুমি তৈরি করো। কি করো? মাটি দিয়ে কিছু তুমি জিনিস তৈরি করো, সাবধান, খুব সুন্দর করে বানায়ো, এগুলো যেন নষ্ট না হয়। তো পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে মাটি দিয়ে সুন্দর সুন্দর কিছু জিনিস বানাইলো।
এগুলো যেন নষ্ট না হয় জন্য খুব যত্ন সহকারে বানাইছে। যখন এগুলো যখন হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, বানানো কমপ্লিট হয়ে গেছে, ঘরের মধ্যে নিয়ে সুন্দর করে সাজায় রাখছে। আজকে আমাদের এই সময়ও দেখবেন মাটি দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানায়, এগুলো ঘরের ভিতরে রাখলে ঘর সুন্দর দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? তো পয়গম্বর নূহ আল্লাহ তাআলার অর্ডার পেয়ে সুন্দর সুন্দর জিনিস বানাইছে, অনেক সুন্দর করে বানাইছে, যেহেতু আল্লাহ তাআলা বানানোর জন্য বলছে। এগুলো ঘরের ভিতরে নিয়ে রাখছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। এবার আল্লাহ তাআলা কি বলতেছে শোনেন। আল্লাহ তাআলা বলে, হে পয়গম্বর, তুমি যে জিনিসগুলো বানাইছো এগুলো তুমি ভেঙে ফেলো। কথা মনে হয় বুঝেন না? আল্লাহ তাআলা বানাইতে বলছে, আল্লাহ নবী নূহ অনেক সুন্দর সুন্দর জিনিস বানাইছে। এবার আল্লাহ তাআলা বলে এগুলো আবার তুমি ভেঙে ফেলো। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে একটা জিনিসের উপরে আঘাত করছে, ভেঙে গেছে। পয়গম্বর নূহ আরেকটা ভাঙবে, কিন্তু মায়া লাগতেছে, ভাঙ্গে না, দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর কেন তুমি ভাঙ্গো না, আরো ভাঙ্গো। পয়গম্বর আবারও ভাঙলো। একটা একটা করতে করতে তার বানানো সব জিনিসগুলো যখন ভেঙে ফেললো, এবার সব জিনিসগুলো ভাঙার পরে পয়গম্বর নূহ মনটা খারাপ করে বসে আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর তোমার মনটা কেন খারাপ? মন কেন খারাপ? তুমি মনটা খারাপ করে কেন বসে আছো? আমি দেখতেছি তোমার মনটা খারাপ। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ মাটি দিয়ে সুন্দর সুন্দর জিনিস বানাইলাম, আল্লাহ তুমি বললা অনেক মায়া করে, অনেক মহব্বত করে, অনেক আদর করে, যত্ন সহকারে আমি জিনিসগুলা বানাইছি গো আল্লাহ। আবার যখন তুমি এগুলাকে ভাঙতে বললা, আবার সব জিনিসগুলাকে ভেঙে ফেললাম। আয় আল্লাহ, নিজ হাতে সুন্দর সুন্দর জিনিসগুলা বানাইছি, আবার তুমি যখন এগুলোকে ভাঙতে বলছো, আবার নিজ হাতে এগুলা ভেঙে ফেলছি। ওগো আল্লাহ, নিজ হাতে বানায় আবার নিজ হাতে ভাঙছি, এজন্য মনটা খারাপ। বলে নিজ হাতে বানায় আবার নিজ হাতে এগুলো ভাঙলাম, এই জন্য মনটা খারাপ। এবার আল্লাহ তাআলা কি বলে শোনেন। এ পয়গম্বর, যখন তুমি এগুলো ভাঙছো, বলো তোমার কোনো একটা জিনিস তোমার কাছে বাঁচার জন্য কান্নাকাটি করছে কিনা? বলে না আল্লাহ, তা তো করে নাই। বলে কোনো একটা জিনিস ছুটাছুটি করছে কিনা? বলে না আল্লাহ করে নাই। কোনো একটা জিনিস বাঁচার জন্য তোমার কাছে কাকুতি মিনতি করছে? বলে না আল্লাহ করে নাই। কোনো একটা জিনিস তোমার কাছে সাহায্য চেয়েছে? বলে আল্লাহ না করে নাই। কোনো একটা জিনিস কান্নাকাটি করে তোমার কাছে বাঁচার জন্য প্রার্থনা করেছে? বলে না আল্লাহ করে নাই। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর মাটি দিয়ে জিনিস বানাইলা, আবার এগুলো যখন ভাঙলা, কোনো একটা জিনিস তোমার কাছে বাঁচার জন্য কান্নাকাটি করে নাই, দৌড়াদৌড়ি ছুটাছুটি করে নাই, তোমার কাছে রোনাজারি করে নাই, তারপর তোমার মনটা খারাপ কেন? বলে তুমি নিজ হাতে বানাইছো, আবার নিজ হাতে ভাঙছো, এই জন্য তোমার মনটা খারাপ। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর মাটি দিয়া জিনিস বানায় এগুলো ভাঙলে যদি তোমার মনটা খারাপ হইতে পারে, যে মানুষকে আমি আল্লাহ তাআলা এত মায়া এত মহব্বত করে যে মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা বানাইছি, আবার তুমি যখন বদদুয়া করেছো এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা পানির ভিতরে প্লাবন দিয়ে পানির ভিতরে চুবায় 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 আমার প্রত্যেকটা বান্দারে আমি মারছি। এই পয়গম্বর মাটি দিয়ে জিনিস বানাইলা, এগুলো যখন ভাঙলা, কোনো একটা জিনিস তোমার কাছে সাহায্য চাই না, প্রার্থনা করে নাই, চৌরাদুরি করে নাই, ছুটাছুটি করে নাই, তারপরও তোমার মনটা খারাপ। যেই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা এত মায়া এত মহব্বত করে বানাইছি, তুমি কি জানো আমার এই মানুষগুলোকে যখন পানিতে চুবে 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 মারছি, আমার কত বান্দা আমার কাছে কত সাহায্য চেয়েছে, কান্নাকাটি করেছে, আমার কত বান্দা ছুটাছুটি করেছে, আমার কত বান্দা বাঁচার জন্য কত কাকুতি মিনতি করেছে। বলেছে আল্লাহ বুঝতে পারি না, তোমার নবীর উপরে মানানি নাই, আল্লাহ অপরাধ করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাদেরকে শেষ রক্ষা করো, আল্লাহ আমাদেরকে তুমি মেরো না, আমাদেরকে তুমি বাঁচায়া দাও, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। কান্নাকাটি করছে, রুনাজারি করেছে। ওগো পয়গম্বর মাটি দিয়ে বানাইছো,
এগুলো ভাঙ্গার পরে তোমার কাছে সাহায্য চাই নাই, তারপরও তোমার মনটা খারাপ যে মানুষগুলো আমার কাছে এত সাহায্য চাইলো, কান্নাকাটি করলো, রোনাজানি করলো, তারপরও আমি আমার একটা বান্দাকে বাঁচায় রাখি নাই। প্রত্যেকটা বান্দাকে পানিতে চুবায়া 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 মারছি, মাটি দিয়া বানায়া। এগুলা ভাঙলে যদি তোমার মন খারাপ হতে পারে, যে বান্দাকে আমি আল্লাহ তাআলা এত মাদা এত মোহাব্বত করে বানাইলাম, ওই বান্দাগুলোকে যখন আমি পানিতে চুবায়া চুবায়া মারছি, এ পয়গম্বর তুমি কি মনে করো আমার মনটা খারাপ হয় নাই? আমি আল্লাহ তাআলার মনটা কি খারাপ হয় নাই? কারণ এই মানুষগুলোতে আমি আল্লাহ তাআলা মারার জন্য বানাই নাই। আমি আল্লাহ তাআলা তো চাই নাই আমার মানুষগুলো জাহান্নামে যাক, ধ্বংস হয়ে যাক। এই মানুষগুলো অন্যায় করেছে, অপরাধ করেছে, নাফরমানি করেছে, সীমালঙ্ঘন করেছে, এই জন্য আমি আল্লাহ তাআলা তাকে মেরেছি। কিন্তু আমি তো তাকে অনেক মায়া করে বানাইছিলাম, অনেক মহব্বত করে বানাইছিলাম, কিন্তু তারপর সীমালঙ্ঘন করার কারণে আমি আল্লাহ তাআলা সবাইকে মারছি। কিন্তু তুমি কি জানো পয়গম্বর আমার মনটা কত খারাপ? এ মানুষগুলোকে বানাইলাম, আবার আমি এগুলোকে মারলাম, আমার মনটা কত খারাপ। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তো চাই না, আমি আল্লাহ তাআলা গুনাহগারদেরকে তো আমি আল্লাহ তাআলারও মহব্বত করে ডাক দেই, আমি আল্লাহ তাআলা গুনাহগারদেরকে মহব্বত করে ডাক দেই। আল্লাহ তাআলা বলেন কোনো একটা গুনাহগার যদি আমি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা এত খুশি হই। দুনিয়াতে যদি কারো যদি মরুভূমির ভিতরে একটা উট, যার একমাত্র সম্বল এই উটটাই তার সওয়ারি, এই উটটা হারায় গেলে তার আর কোনো কোথায় যাওয়ার কোনো গতি নাই। ওই উটটা যখন হারায় যাওয়ার পরে আবার যখন বান্দা উটটা ফিরে পায় কত খুশি হয়। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা আমার ওই গুনাহগার যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা তার থেকে হাজার কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা আমার ওই গুনাহগার বান্দা গুনাহ করে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলার কুদরতি কারিশমায় জোশ লেগে যায়। আমি আল্লাহ তাআলা রহমান দয়ার সাগর নিয়ে তার কাছে উপস্থিত হয়ে যায়। আমি আল্লাহ তাআলা দয়ার সাগর দিয়ে তাকে জড়িয়ে ধরি, বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলা রহমান। কথা বলেন ঠিক কিনা? হে দয়াময় রহিম রহমান, হে দয়াময় রহিম রহমান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান। হে দয়াময় রহিম রহমান, হে দয়াময় রহিম রহমান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান। তুমি হাসাও তুমি কাঁদাও গো মালিক সাই, তোমার নীলা বুঝার মতো সাধু কারো নাই। তুমি হাসাও তুমি কাঁদাও গো মালিক সাই, তোমার নীলা বুঝার মতো সাধু কারো নাই। যখন খুশি নাও যে তুমি, যখন খুশি নাও যে তুমি মাখলুকাতের প্রাণ, তোমার দয়া হে দিবানিশি গাই তোমারি গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান। ফকির তুমি বাদশা বানাও তোমারি দয়ায়, বাদশা বার ফকির বনে তোমারি ইশারায়। ফকির তুমি বাদশা বানাও তোমারি দয়ায়, বাদশা বার ফকির বনে তোমারি ইশারায়। যখন খুশি নাও যে তুমি, যখন খুশি নাও যে তুমি মাখলুকাতের প্রাণ, তোমার দয়া হে দিবানিশি গাই তোমারি গান, তোমার দয়া হে দিবানিশি গাই তোমারি গান। হে দয়াময় রহিম রহমান, হে দয়াময় রহিম রহমান,
তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রশংসা ও আল্লাহর বরত্বের কথাই আমাদেরকে বলতে হবে, ওই আল্লাহর কথাই আমাদেরকে বলতে হবে, ওই আল্লাহর পথই আমাদেরকে চলতে হবে। যতই আমরা অন্য পথে চলি, আল্লাহ তাআলা বলেন এক সময় আমার পথেই তোমাকে ফিরে আসতে হবে, কারণ আমার পথ ছাড়া বিকল্প আর মুক্তির কোনো রাস্তা নাই। আছে বলেন? এই মুক্তির কোনো রাস্তা আছে? আল্লাহ তাআলা বলেন রাস্তা একটাই, সিরাতুল মুস্তাকিম, একটাই মাত্র রাস্তা। এই রাস্তা দিয়ে যদি তুমি চলো বান্দা, এই রাস্তাতেই তুমি জান্নাত পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন রাস্তা হলো দুটা, একটা হইলো জান্নাতে যাওয়ার রাস্তা, আর একটা হইলো জাহান্নামে যাওয়ার রাস্তা। জান্নাতে যাওয়ার রাস্তা বান্দা একটাই, আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলে একটা জান্নাত একটা জাহান্নাম, তুমি যেই রাস্তা দিয়ে যাও আমি আল্লাহ তাআলা তোমাকে বাধা দেব না, আমি আল্লাহ তাআলা তোমাকে নিষেধ করব না, আমি আল্লাহ তাআলা ধরে ধরে কাউকে মসজিদে আনবো না, আমি আল্লাহ তাআলা ধরে ধরে কাউকে নামাজ পড়াবো না, ধরে ধরে কাউকে পর্দা করাবো না, ধরে ধরে কাউকে কোরআন তেলাওয়াত করাবো না, ধরে ধরে কাউকে কোরআনের বাগানে আনবো না। আল্লাহ তাআলা বলেন যে আসবে আমি আল্লাহ তাআলা তাকে সুযোগ করে দিব। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বলেন সে হেঁটে আসবে, আমি আল্লাহ তাআলা দৌড়ে যাব। বান্দা যখন নিয়ত করবে আমি আল্লাহ তাআলা নিয়ত অনুযায়ী আমি আল্লাহ তাআলা তার আমল নামার ভিতরে সওয়াব দিয়ে দিব। বান্দা যখন ভালো কাজে নিয়ত করবে আমি আল্লাহ তাআলা এই ভালো কাজটা করানোর মতো সুযোগ আমি আল্লাহ তাআলাই তাকে দান করে দেব। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য আমরা যখন ভালো কাজ করতে পারবো শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব যে আল্লাহ তুমি আমাকে একটা ভালো কাজ করার সুযোগ দান করে দিয়েছো, কারণ আমার থেকে আরো স্বাস্থ্যবান, আমার থেকে মোটা তাজা, আমার থেকে দেখতে সুন্দর, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা আছে যাকে আল্লাহ তাআলা মসজিদে যাওয়ার সুযোগ দেয় না। আর আমার মতন দুর্বল, ইমানদার, গরিব আমি তোমার কুদরতি কদম মোবারকে সিজদা করতে পারতেছি। আল্লাহ এটা তোমারই করুণা, তোমারই দয়া, তোমার দয়া ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না, তোমার দয়া ছাড়া আমি ইবাদত করতে পারবো না। এজন্যই তো বলা হয়েছে এক ব্যক্তি যাইতেছে গাড়ি দিয়ে মনিবের সাথে যাইতেছে, হঠাৎ করে রাস্তার ভিতরে আজান হয়ে গেছে। এবার মনিবকে ওই গোলাম ডাক দিয়ে বলে মনিব আমাকে একটু সময় দেন, আমি মসজিদে যাই, 2 রাকাত নামাজ পড়ে আসি। মালিক বলে ঠিক আছে যাও, তবে তাড়াতাড়ি আইসো। তো গোলাম গেছে মসজিদে নামাজ পড়তেছে, আল্লাহর ইবাদত করতেছে, সময় ফুরিয়ে গেছে, একটু সময় বেশি হয়ে গেছে। এবার নামাজ পড়ে আসার পরে মালিক বলতেছে এই এত সময় লাগে তোমার নামাজ পড়তে? তোমাকে কে মসজিদে আটকায় রাখলো? এত সময় তুমি কেন নষ্ট করলা? মসজিদের ভিতরে কে তোমাকে ধরে রাখছে? ওই গোলাম ডাক দিয়ে বলে মালিক, যেই মালিক আমাকে মসজিদে ঢুকায় রাখছে, যেই মালিক আপনাকে মসজিদ পর্যন্ত যাইতে দেয় না, ওই মালিকই আমাকে মসজিদ থেকে বাইর হইতে দেয় না। বলেন না সুবহানাল্লাহ? ভাই এই জন্য ইবাদত করতে পারা এটা ভাগ্যের বিষয়। আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ তাআলা বলে আমি যাকে মহব্বত করি, ভালোবাসি, তাকে আমার ইবাদত করার সুযোগ আমি আল্লাহ তাআলা দিয়েছি। আজকে আপনারা যারা এই কোরআনের বাগানে এসেছেন, এই সুন্দর কোরআনের কথাগুলো যারা শোনার জন্য আপনাদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, মনে করবেন আপনারা ভাগ্যবান। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করছেন, এই জন্য আপনারা এসেছেন। কোরআনের কিছু কথা আপনারা শুনলেন, আমার পরও ইনশাআল্লাহ অন্যান্য বক্তারা আছে, ওনারাও ইনশাআল্লাহ খুব মনোমুগ্ধকর আলোচনা করবে। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা ভাগবেন 2 হাত তুলে দেখি। আমি বলছি ভাগবো, বুঝতে হবে, কিন্তু শুধু তালে তালে তাল মিলাইলে হবে না। আমরা মুসলমানদের আবার একটা অভ্যাস আছে, আমরা শুধু তালে তালে চলি, যেভাবে যেমনে বাস আমরাও সেমনে। এজন্য চমৎকার একটা উদাহরণ, এই তালে তাল। এক ব্যয় আর এক ব্যয়ের বাসায় গেছে বেড়াইতে। কি করতে গেছে? ব্যয়ের বাসায় বেড়াইতে গেছে। তো ব্যয়ের বাসায় যখন বেড়াইতে গেছে, তো ব্যয় তো অনেকদিন পরে ব্যয় আসছে, তো ব্যয়কে পাকনা কাঁঠাল ভাঙ্গিয়া দিছে খাওয়ার জন্য। কি করছে? কথা মনে বুঝছেন না আপনারা? পাকনা কাঁঠাল দিছে ভাঙ্গিয়া খাওয়ার জন্য, ব্যয় আসছে এত বছর পরে। তো ব্যয় পাকনা কাঁঠাল খায় আর কইতাছে ভাই ও এখন তো কাঁঠালের সিজন না, আপনি এই অদিনে কাঁঠাল পাইলেন কই? এত তাড়াতাড়ি তো কাঁঠাল পাকে না, কেবলমাত্র তো কাঁঠাল কেবল ধরছে, আপনি এখনই পাকনা কাঁঠাল পাইলেন, ব্যাপারটা কি? এবার ব্যয় ডাক দিয়ে কয় আরে আপনি আইসেন বইলা, আসবেন বইলা আমি সকালে এই কাঁচাটার মধ্যেই শিক মারছিলাম, তো এখন পাইকা গেছে।
তো খান। তো ব্যয় কাঁঠাল খাইতেছে আর বলতেছে ঠিক আছে আমার বাসায় আপনার সোমবারই দাওয়াত। তো ব্যয় ঠিক আছে দাওয়াত কবুল করছে। তো ওই ব্যয় দেশ ছিল আবার তরমুজের দেশ। তাই যখন ব্যয়ের বাসায় যখন গেছে, তো বাসায় গেছে দাওয়াতে গেছে, খাটের মধ্যে বসে এমন সময় দেখে যে নিচের থেকে খালি দুর্গন্ধ আছে, দুর্গন্ধ। তো ব্যাগ ডাক দিয়ে কই বেও দুর্গন্ধ কিসের? কয় কিসের দুর্গন্ধ, গেরান আসবেছে। এবার খাটের তলে তাকে দেখে তরমুজ পচ্চা হইয়া রয়েছে। কেন? কয় এও ভাই আপনার তালে তাল মিশে আমি তো তরমুজে শিক মারছিলাম, তরমুজটা কাঁচা ছিল, সকালবেলা শিক মারছি।